আপনি কি কখনো ভেবে দেখেছেন যে লোহা, যা আমরা প্রতিদিন ঘর বানাতে, গাড়ি তৈরি করতে, সেতু নির্মাণে ব্যবহার করি, সেই লোহা কি সত্যিই পৃথিবীর ভেতরেই তৈরি হয়েছে নাকি এর উৎস লুকিয়ে আছে মহাকাশের গভীরে? আজকের আধুনিক বিজ্ঞান একটি চমকপ্রদ সত্য আবিষ্কার করেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই সত্যটির দিকে কুরআন 1400 বছর আগেই ইঙ্গিত দিয়েছিল। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি শুধু লোহার ইতিহাস জানবেন না, বরং বুঝতে পারবেন কিভাবে বিজ্ঞান এবং কুরআন একই গভীর সত্যের দিকে ইঙ্গিত করছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ ইউটিউব চ্যানেল। লোহা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাতুগুলোর একটি। আমাদের শরীরের রক্তেও লোহা আছে, আমাদের ঘরের দেয়ালেও লোহা আছে, আমাদের প্রযুক্তির ভিত্তিও লোহা। কিন্তু প্রশ্ন হল, এই লোহা কোথা থেকে এলো? বিজ্ঞান আগে ভাবত লোহা পৃথিবীর ভেতরেই ধীরে ধীরে তৈরি হয়েছে, কিন্তু আধুনিক অ্যাস্ট্রোফিজিক্স সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। বিজ্ঞানীরা এখন বলছেন লোহা সাধারণ কোনো গ্রহে তৈরি হয় না, বরং এটি তৈরি হয় বিশাল নক্ষত্রের ভিতরে সুপারনোভা বিস্ফোরণের সময়। যখন একটি বড় নক্ষত্র মারা যায় তখন একটি বিশাল বিস্ফোরণ ঘটে যাকে বলা হয় সুপারনোভা এক্সপ্লোশন। এই বিস্ফোরণের সময়ই তৈরি হয় লোহা, সোনা, ইউরেনিয়াম সহ অনেক ভারী মৌল। তারপর এই ধাতুগুলো মহাকাশে ছড়িয়ে পড়ে এবং কোটি কোটি বছর পর সেই ধুলো ও উপাদান একত্র হয়ে পৃথিবী গঠন করে। বিজ্ঞান বলছে পৃথিবীর লোহা আসলে পৃথিবীতে জন্ম নেয়নি, বরং এটি এসেছে মহাকাশের নক্ষত্র থেকে। এখন কুরআনের দিকে তাকালে দেখা যায় আল্লাহ তাআলা সূরা আল হাদীদে বলেছেন, আমি লোহা অবতীর্ণ করেছি যাতে এতে রয়েছে শক্তি এবং মানুষের জন্য উপকার। এখানে ব্যবহৃত শব্দ অবতীর্ণ করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাধারণভাবে কোনো ধাতুকে তৈরি করা বলা হয় না, বরং বলা হয়েছে নামিয়ে দেওয়া বা অবতীর্ণ করা। অনেক গবেষকের মতে এটি একটি গভীর ইঙ্গিত যে লোহা পৃথিবীর নিজস্ব সৃষ্টি নয়, বরং এটি কোনো উচ্চতর উৎস থেকে এসেছে। এখন বিজ্ঞান এবং কুরআনের মধ্যে একটি চমকপ্রদ মিল দেখা যায়। বিজ্ঞান বলছে লোহা তৈরি হয় নক্ষত্রের বিস্ফোরণে এবং পরে মহাকাশ থেকে পৃথিবীতে আসে, আর কুরআন বলছে লোহা অবতীর্ণ করা হয়েছে। এখন প্রশ্ন হল, এটি কি শুধু কোইন্সাইডেন্স নাকি এর মধ্যে একটি গভীর সত্য লুকিয়ে আছে? কারণ 1400 বছর আগে যখন মানুষের কাছে টেলিস্কোপ ছিল না, মহাকাশ বিজ্ঞান ছিল না, তখন কিভাবে এমন একটি ইঙ্গিত দেওয়া সম্ভব হলো? এই জায়গাটাই এই রহস্যকে আরও গভীর করে তোলে এবং আমাদের চিন্তা করতে বাধ্য করে যে এই জ্ঞান কোথা থেকে এসেছে। লোহার উৎস সম্পর্কে যখন আমরা আরও গভীরে যাই, তখন বিজ্ঞান আমাদের এক আশ্চর্য জগতে নিয়ে যায় যেখানে নক্ষত্রের জন্ম এবং মৃত্যুই পুরো মহাবিশ্বের ধাতব কাঠামো তৈরি করে। বিজ্ঞানীরা বলেন, একটি বিশাল নক্ষত্রের ভেতরে কোটি কোটি বছর ধরে নিউক্লিয়ার ফিউশন চলতে থাকে, যেখানে হাইড্রোজেন ধীরে ধীরে হিলিয়ামে রূপান্তরিত হয়, এরপর আরও ভারী মৌল তৈরি হতে থাকে এবং শেষ পর্যায়ে এসে তৈরি হয় লোহা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, লোহা তৈরি হওয়ার পর সেই নক্ষত্র আর শক্তি উৎপাদন করতে পারে না, ফলে সেটি ধসে পড়ে এবং ঘটে এক ভয়ঙ্কর সুপারনোভা বিস্ফোরণ। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে এটি পুরো গ্যালাক্সিতে ধাতু ছড়িয়ে দেয়, আর সেই ছড়িয়ে পড়া ধূলিকণাই কোটি কোটি বছর পর নতুন গ্রহ, উপগ্রহ এবং পৃথিবীর মতো গ্রহ তৈরি করে। অর্থাৎ আমাদের শরীরের ভেতরে থাকা লোহা, আমাদের চারপাশের প্রযুক্তির লোহা, সবই একসময় একটি মৃত নক্ষত্রের অংশ ছিল। এই ধারণা শুনলে অবাক না হয়ে উপায় নেই, কারণ আমরা সত্যিকার অর্থে তারার ধুলো থেকে তৈরি। এখন এই জায়গায় কুরআনের একটি শব্দ আবার গভীরভাবে আমাদের চিন্তায় নাড়া দেয়। আল্লাহ তাআলা বলেছেন, আমি লোহা অবতীর্ণ করেছি। এখানে অবতীর্ণ শব্দটি শুধু একটি সাধারণ বর্ণনা নয়, বরং এটি এমন একটি ধারণার সাথে মিলে যায় যেখানে লোহা পৃথিবীর ভিতরে স্বাভাবিকভাবে তৈরি হয়নি, বরং একটি বাহ্যিক উৎস থেকে এসেছে। আর বিজ্ঞানও একই কথা বলছে যে লোহা পৃথিবীতে তৈরি হয়নি, বরং মহাকাশ থেকে এসেছে। এখন যদি আমরা চিন্তা করি, 1400 বছর আগে যখন মানুষের কাছে মহাকাশের কোনো ধারণাই ছিল না, তখন এমন একটি ইঙ্গিত দেওয়া কতটা বিস্ময়কর। এই প্রশ্ন আমাদের সামনে আরও বড় একটি চিন্তা এনে দেয় যে কুরআনের ভাষা কি শুধুই সাধারণ বর্ণনা, নাকি এর মধ্যে এমন গভীর বৈজ্ঞানিক ইঙ্গিত লুকানো আছে যা মানুষ পরে এসে আবিষ্কার করছে। আধুনিক বিজ্ঞান যতই এগোচ্ছে, ততই দেখা যাচ্ছে কুরআনের অনেক বর্ণনা প্রকৃত বাস্তবতার সাথে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে, যা অনেক গবেষককে ভাবতে বাধ্য করেছে যে এই জ্ঞান কোথা থেকে এসেছে। তাই লোহা শুধু একটি ধাতু নয়, বরং এটি আমাদের মহাবিশ্বের ইতিহাস, নক্ষত্রের মৃত্যু এবং সৃষ্টির এক বিশাল গল্প বহন করে, যা আমাদেরকে আরও গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে যে আমরা আসলে কোথা থেকে এসেছি এবং এই মহাবিশ্বের সত্যিকারের উৎস কি। লোহার এই রহস্য শুধু বিজ্ঞান বা ইতিহাসের বিষয় নয়, এটি আমাদের অস্তিত্ব নিয়ে একটি গভীর প্রশ্ন তোলে। কারণ যখন আমরা জানতে পারি যে আমাদের শরীরের ভেতরের লোহা, আমাদের পৃথিবীর লোহা,
এমনকি আমাদের চারপাশের সব ভারী উপাদান একসময় কোনো বিশাল নক্ষত্রের ভিতরে তৈরি হয়েছিল এবং সেই নক্ষত্রের মৃত্যু থেকে ছড়িয়ে পড়ে মহাবিশ্বে এসেছে। তখন আমরা বুঝতে পারি যে আমরা আসলে কতটা বিস্ময়কর একটি সৃষ্টির অংশ। আর এখানেই কুরআনের বার্তা আরও গভীর হয়ে ওঠে, কারণ এটি শুধু তথ্য দেয় না, বরং চিন্তা করতে বলে, প্রশ্ন করতে বলে এবং সত্যের দিকে তাকাতে বলে। এই পুরো বিষয়টি আমাদের সামনে একটি বড় বাস্তবতা তুলে ধরে যে মহাবিশ্ব এলোমেলো নয়, বরং এর প্রতিটি উপাদান একটি নির্দিষ্ট নিয়ম ও উদ্দেশ্যের মধ্যে আবদ্ধ, এবং বিজ্ঞান যতই এগোচ্ছে ততই এই নিয়মের গভীরতা আমরা নতুনভাবে বুঝতে পারছি। এখন প্রশ্ন হল, 1400 বছর আগে যখন মানুষের কাছে কোনো টেলিস্কোপ ছিল না, কোনো স্যাটেলাইট ছিল না, কোনো আধুনিক বিজ্ঞান ছিল না, তখন কিভাবে এমন একটি ধারণার দিকে ইঙ্গিত দেওয়া সম্ভব হল? এই প্রশ্নের উত্তর প্রত্যেকের বিশ্বাস এবং চিন্তার উপর নির্ভর করে, কিন্তু সত্য হল এই মিলগুলো আমাদেরকে ভাবতে বাধ্য করে, আমাদের চোখ খুলে দেয় এবং আমাদেরকে বাস্তবতার আরও গভীরে নিয়ে যায়। এই ভিডিওটি যদি আপনাকে একটু হলেও নতুনভাবে চিন্তা করতে বাধ্য করে থাকে, তাহলে এটি এই ভিডিওর সবচেয়ে বড় সফলতা, কারণ জ্ঞান শুধু জানার জন্য নয়, বরং উপলব্ধি করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনি এই বিষয়ে কি মনে করেন, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইসলামিক গজল অ্যান্ড রিসার্চে, যাতে আপনি বিজ্ঞান ও কুরআনের এমন আরও গভীর রহস্য জানতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এমন সত্য অনেকেই এখনও জানে না।